আসি, তোমার অদর্শনজনিত উৎকট বিরহানল আমার হৃদয়কে সাতিশয় দগ্ধ করছে। উচ্চ ক্রন্দনের দ্বারা আমি অতিশয় ব্যাকুল হয়ে পড়েছি। সুতরাং গোবর্ধনের এক প্রান্তে তোমার এই শ্রীকুণ্ড তটে বসে দৃঢ় প্রণয় ভরে আর চেষ্টা শূন্য হয়ে কয়েকটি পদ্মের দ্বারা বিলাপ করছি। অত্যুৎকটেন নিতরা বিরহানলেন নন্দজ্যমান হৃদয়া কিল কাপিতাসি। হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়ীন গার্হ মাক্রন্দনেন বিধুরা বিলোপামি পদ্মই। আমরা এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী এই যে হৃদয় বিদারক ক্রন্দন বিলাপ, এর মধ্যে রয়েছে অসীম গাম্ভীর্য, আর এটি ভজনের ফল। এর গভীরতা অবর্তীয় তীব্রতা এখানে প্রশ্ন হতে পারে যে ভগবত ভজনের ফলে যদি এই প্রকার সন্তাপ এবং রোদন বা বিলাপী যদি সার হয়, তো প্রেমের অপুরুষার্থতা সিদ্ধ হয়। ক্রন্দন বিলাপ বা রোদন এই কি পুরুষার্থ? এই কি ভজনের ফল? কারণ সুখ বা আনন্দই তো পুরুষার্থ। সকলের কাম্য সুখ বা আনন্দ। তাহলে রঘুনাথ যে এত ভজন করলেন, এত তার ত্যাগ বৈরাগ্য নিষ্ঠা, শেষে ফল হলো এই রোদন, এই বিলাপ। এর উত্তরে বলা যায় যে যারা প্রেমের, বিশেষত ব্রজপ্রেমের স্বরূপ বা মহিমা না জানেন, তারাই এই প্রকার সংশয় বা সন্দেহ করবে। কিন্তু ব্রজজনের প্রেমের আস্বাদন যারা লাভ করেছেন, তারা বলবেন
যে এই যে বিরহ আরতি ক্রন্দন রোদন, এটি ব্রজপ্রেমের স্বাভাবিক স্বরূপ। কারণ প্রেমেরই দুটি কলেব, এক হচ্ছে মিলন, অপর হচ্ছে বিরহ। প্রেমিক কর্মকে সতত এই কৃষ্ণ প্রেমে মহা দুঃখ এবং মিলনের যে পরমানন্দ, তাতে ভাসমান থাকতে হবে। ক্ষণে আনন্দ, ক্ষণে বেদনা, এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে। যতক্ষণ পর্যন্ত সাধন ভজন করে গুরু বৈষ্ণবের কৃপায় সেই প্রেম না প্রাপ্ত হওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্যাখ্যা বা গ্রন্থ অনুশীলনের দ্বারা সেই প্রেমের ধারণা হতে পারে না। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কভু সাধ্য নয়। তাহলে সাধনা কেন? পাত্রতার জন্য। পাত্র প্রস্তুত হলে শ্রবণাদি শুদ্ধ চিত্তে সেই নিত্য সিদ্ধ পার্ষদগণের হৃদয়ে বিরাজমান যে প্রেম চন্দ্রমা বা ভাব চন্দ্রমা, তার সুস্নিগ্ধ কিরণ হৃদয় স্ফটিকমণিকে সমুজ্জ্বলিত বা সমুচ্ছলিত করবে। যেমন স্ফটিক মণিতে চন্দ্রবিম্ব পতিত হয়, চন্দ্রকান্ত মণির যেমন চন্দ্রিকার স্পর্শে জলক্ষরণ করে, তেমনি শ্রবণ কীর্তনের দ্বারা চিত্ত পরিমার্জিত হলে মহতের ভাব ভাবিতে ভাবিতে তখন চিত্ত মহৎ ভাবে বিভাবিত হবে। সেইখানে সেই নিত্য সিদ্ধ পার্ষদগণের হৃদয়ে নিত্য বিরাজিত যে প্রেম চন্দ্রমা, তার কিরণ নিপতিত হবে। প্রতিবিম্ব বলল, প্রতিচ্ছবি একেই বলা হচ্ছে প্রেমময়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম শব্দ কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করই উদয়। তাহলে সাধন ভজন করে এই প্রেম লাভ করতে হবে। হরিনামাশ্রয়ে, হরিকথার আশ্রয়ে এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে। এটা তো লাতিনি সঙ্গীত সাররূপা ভক্তি। সেই সাধন ভক্তির পরম সার প্রেম। এই জন্য এটি স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ। জীব
আত্মসত্তাকে ভুলে গিয়ে ডুবে আছে মায়া শক্তিতে। সে লাভ করবে লাদিনী সার স্বরূপ সত্যের সহায়তা। তার হৃদয়ে আগমন করবে লাদিনী সম্বিত সার শক্তি। শ্রীকৃষ্ণকে সুখী করার প্রবৃত্তি এবং সামর্থ্য এবং কৃষ্ণ বিষয়ক তন্ময়তা অনন্য মমতা, যা এতকাল তার ছিল না। এই জন্য তাকে স্বীকার করতে হয়েছিল মায়ার অধীনতা। অনাদিকাল ধরে কৃষ্ণ বৈমুখ্য দোষ, আজ সেটা গেল। আজ সে নিরাময় বা আরোগ্যকে প্রাপ্ত হলো এই মুহূর্তে, যে মুহূর্তে সে লাভ করল প্রেম। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে। যেন বিষ এবং অমৃতে একত্রে মিলন, বহির বিষ জ্বালা হয় আর অন্তর আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, এই প্রেমার আস্বাদন যেন তপ্ত ইক্ষুচর্ম। মুখ জলে না যায় তেজন। শ্রী রূপ গোস্বামী পাদ বললেন, প্রেমের কোনো ব্যাখ্যা হয় না, আর ব্যাখ্যা করলেও কিছু বোঝা যায় না। অতএব এটি প্রাপ্তব্য, এই জন্য প্রেম সাধ্য। প্রাপ্তব্য পরম পুরুষার্থ। এই জন্য জাগতিক সুখ দুঃখের সঙ্গে কোনই সাদৃশ্য নেই। কেবল প্রেমিক ভক্তগণের অনুভব ব্যক্ত। এই জন্য সনাতন গোস্বামী পাদ আমাদের গৌড়ীয় সম্প্রদায় বিরোহী সম্প্রদায়, আমাদের উপাসনাও বিরোহী, আর সমস্ত আচার্য পাদগণই বিরোহী। এই বিরোহীর ভূমিতে প্রচুর মিলন রসের আস্বাদন, বিশেষত প্রয়োগ প্রেমী। আবার পরম মহান রাধা প্রেমী, ব্রজমালার ভাব মাধুরীতে। এই দেখুন ভাগবতী গোপী ভাবামৃতে যেখানে সম্ভব বিবৃতি, বেণুগীত, গোপী গীত, যুগল গীত, ভ্রমর গীত, উদ্ধব গীত, এই তো শ্রীরাধার ভাবসার। যে ভাবসারকে মহাপ্রভু অঙ্গীকার করলেন, এই 5টি গীতই কিন্তু বিরহের ভূমিতে প্রতিষ্ঠিত। আর উদ্ধব মহাশয় বললেন, বিরহীন মহাভাগা মহান মে অনুগ্রহ কৃত। আপনাদের এই বিরহের সম্মুখে এসে আর আমি পরম অনুগৃহীত হলাম। প্রেম তত্ত্ব সম্বন্ধে আমার ধারণাই বদলে গেল। কারণ মথুরা, দ্বারকা,
অযোধ্যা, বৈকুণ্ঠে এই জাতীয় বিরহের ছবি কদাপি কেউ কোনোদিন দেখেননি। যা এই ব্রজভূমিতে এসে বিশেষত আপনাদের সান্নিধ্যে যা অনুভব করলাম, আজ আমি অনুগৃহীত। আচ্ছা, তাহলে কবি ভাবামৃতের যেখানে সম্পদ বর্ণনা, সেই 5টি গীতি কিন্তু বিরহের ভূমিতে। এই রাধিকার ভাবসার বড় বিরহে বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণে। পূর্বরাত থেকেই তো বিরহ, তার নাম শুনেই তো কেঁদে আকুল। তার রূপ দেখেই তো অস্থির চিত্রপটি স্বপ্নে। খানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মন প্রাণ। এই তো বিরহ, যুবতী ধৈর্য কমিছে রয়। এই তো বিরহ, কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পৌঁছিল মোর কানে। এই তো বিরহ, দর্শন শ্রবণাদিকা উভয় দিকে আশ্রয়ালম্বনে বিষয়ালম্বনে। বিরহ ছাড়া তো মধুর রস পুষ্ট হবেই না। এই কবি ভাবামৃতের বর্ণনা বিরহ ছাড়া হবেই না। অস্ত্র নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে। এই তো বিরহ, জল নহে হিমে জন আমার কাঁপাইছে সব তনু প্রতি অঙ্গ শীতল করিয়া। এই আনন্দ বেদনা মাখানো প্রেম, এটা ব্যাখ্যার জিনিস নয়, অনুভবই কবিত্ব। তাপ নহে উষ্ণতি পোড়ায় আমার মতি। এই তো বিরহ। রাত্রিবেলা যে স্বপ্নে দেখলাম, রূপে গুণে রস সিন্ধু, মুখচ্ছটা চিনি ইন্দু, মালতীর মালা গলে তোলে, বসি মোর পদতলে পায়ে হাত দেয় ছলে। আমা কেন বিকাইনু বলে, বুঝতে পারলাম না। রসাবেশে দেয় খোল, মুখে না নিঃস্বরে রোল। অধরে অধর পরশিল, ঘুমটা ভেঙে গেল। সেই থেকে আমি উন্মাদিনী। এই তো বিরহ, সামাজিক রসিকগণ তারা বুঝবেন। ভাবুক রসিক, রাধার কি হইল অন্তরে ব্যথা। এই তো বিরহ, বসিয়া বিরলে থাকয়ে একলে। মানুষ একা একা কখন থাকে, কখন একাকী ভালো লাগে? যখন সে মনের মানুষকে নির্জনে
পেয়ে আর তাকে উপভোগ করে চিন্তনে। একা না হলে সেই জগতের সঙ্গে সম্পর্ক হয় না। মনের মরমী জনকে কাছে পাওয়া যায় না, তিনি সরে যান। এই জন্য যারা সাধক তারা লোকোত্তর জগতের সঙ্গে সম্পর্ক করতে সতত একা নীরব নিথর চুপ থাকেন। তখন সেই চিন্ময় জগতের সঙ্গে তার সোজাসুজি সম্পর্ক স্থাপিত হয়। ব্যবহারের ভূমিতে এলেই সেই তাল সেই লয়টি কেটে যায়। একেই বলে মনে মনে কোনে। বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহার কথা। তুমি তো কানে কম শুনতে না, এখন এরকম হলে কেন? সদাই ধ্যানে চাহে মেঘ পানে, এই উদ্দীপন বিভাগ। ময়ূরের কণ্ঠের দিকে, নীল কমলের দিকে। চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। বিরতি আহারে, এই যে দশ দশা, চিন্তা জাগরণ উদ্বেগ কানক মলিনাঙ্গতা, প্রলাপ উন্মাদ ব্যাধি মোহ মৃত্যু, এই তো চরম পরিণতি গম্ভীরা লীলা। গম্ভীরানাথকে বুঝতে গেলে আগে রাধারানীকে বুঝতে হবে। রাধারানীকে হৃদয়ঙ্গম না করলে গম্ভীরানাথ গম্ভীরা লীলা কখনোই বোধগম্য হয় না। আর তিনি বলতেও পারবেন না যে সগৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মাং মদয়তি। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার গিয়া ভুলিতে নারিব আর তারে কবু। কিরকম প্রণয় উদ্গার। বিরতি আহারে রাঙাবাস পরে, যেমতি যোগিনী পাড়া। খালি কৃষ্ণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে তা নয়, রাধারানীর আকাঙ্ক্ষাও পূর্ণ হয়েছে এই গৌরলীলা, এই গম্ভীরা লীলা। ওই যে যেমতি বন্ধুর লাগিয়া যোগিনী হইব মুড়াবো মাথার কেশ, রাধারানীর আকাঙ্ক্ষাটাও তো পূর্ণ হলো। বিরতি আহারে রাঙাবাস পরে, যেমতি যোগিনী পাড়া। ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মাসেরই ধারা। তো এখানে মিলনেও বিরহ, বিরহেও বিরহ। যদিও প্রথমত প্রেম জনিত প্রিয়জনের বিরহরূপী দাবানল বেগ অন্তঃকরণকে তীব্র সন্তাপ প্রদান করে এবং সেই প্রেমের থেকে অসীম শোক প্রকটিত হয়। আবার পরক্ষণে কি হয়, সেই দুঃখ সুখ রূপে পরিণত হয়ে আর সম্ভোগানন্দ বা মিলনানন্দ অপেক্ষাও প্রশংসনীয় কোন এক
অনির্বচনীয় প্রমোদ রাশিকে প্রাপ্ত করায়। সনাতন গোসাই পাদ লিখলেন এটি কেবল রসিকগণেরই বেদ্য। অন্যান্য সম্প্রদায়ে তাদের ঐশ্বর্যময়ী উপাসনা। বিরহ তো ভক্ত মাত্রেই আছে, ভক্তি মাত্রেই। দাস্য হোক, সখ্য হোক, বাৎসল্য হোক, আর মধুর হোক, ঐশ্বর্যময়ী ভক্তি হোক আর মাধুর্যময়ী ভক্তি হোক, বৈধি হোক আর রাগাডুগাই হোক, ইষ্ট প্রাপ্তির নিমিত্ত অভাব, দৈন্য, বিরহ থাকবেই থাকবে। ভক্তির ভিতরে বৈরাগ্য, বিরহ, দৈন্য এ থাকবেই থাকবে ভগবত অনুভূতি। তা না হলে সেই ভক্তি বন্ধা, বন্ধারমণীর মতো। কিন্তু এই ব্রজভাবে বা ব্রজভক্তিতে, বিশেষত এই কবি ভাবামৃতে শ্রী রাধা ভাবে বিরহেই বিরহ, অর্থাৎ আনন্দই আনন্দ। সনাতন গোস্বামী লিখলেন তত্রাপি সম্ভোগ সুখাদপি স্তুত অনির্বাচ্যতম মনোরম প্রমোদ রাশি পরিণামত ধ্রুবম তত্র স্ফুরেৎ তদ রসিকৈকবেদ্য। ব্রহ্মানন্দকে বলা হলো অনির্বাচ্য, মুখাশ্বাবনবৎ যত বাচ প্রবর্তন্তে অপ্রাপ্য মনসাস। ব্রহ্মানন্দের ব্যাখ্যা হয় না। সেই ব্রহ্মানন্দ যার কাছে খামলোকের মতো একটা ডোবার জল, নালার জল। ব্রহ্মানন্দ ভবে দেশ চিৎ পরার্ধ গুণীকৃত। যদি ব্রহ্মানন্দকে পরার্ধ দ্বারা গুণীকৃত করা যায়, অর্থাৎ পরার্ধকাল ব্যাপী অনুভূত ব্রহ্মানন্দ, দ্বিপরার্ধকাল ব্যাপী। নৈতি ভক্তি সুখাম বোধে পরমানুতুলামপি। সাধন ভক্তিতে যে আনন্দ আছে, সাধন ভক্তির আনন্দের কাছে সেই পরার্ধকাল অনুভূত যে ব্রহ্মানন্দ, সেটা নাকি পরমাণু পরিমিত হতে পারে না। পরমাণু তুলামপি, এর থেকে তো আর ক্ষুদ্রতম অংশ হয় না। পরমাণুর থেকে ছোট আর কি হবে? এই জন্য বলা হলো কৃষ্ণ নামে, কৃষ্ণ কথায় যে সুধা সিন্ধু আস্বাদন। হরিনাম, হরি কথা, হরি সেবার ভিতরে সুধা সিন্ধু নিহিত রয়েছে। কিন্তু এমনই দুর্ভাগ্য মাদৃশ জীবে, এই যে অবিদ্যা রূপী পিত্ততে তপ্ত রসনা, এই জন্য ভালো লাগছে না। তাই বলে কি সেই সুধা সিন্ধুর দোষ, না রসনার দোষ? কৃষ্ণ নামে যে সুধা সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাতদক্ষম। এই জন্য ভজনের আনন্দ
একে বলা হলো অনির্বাচ্যতর ব্রহ্মানন্দ অপেক্ষাও সান্দ্র তব কথা অমৃতম। এর কাছে স্বর্গীয় আনন্দ, স্বর্গীয় অমৃত এবং মোক্ষানন্দ তুচ্ছীকৃত। আর সেই ভজনানন্দ পরিপক্ক হয়ে গেল প্রেমানন্দ। ভজনানন্দ সান্দ্র নিবিড় হতে হতে পরিপক্ক হতে হতে হয়ে গেল প্রেমানন্দ। সেই প্রেমানন্দকে বলা হলো অনির্বাচ্যতম। সেই প্রেমানন্দ আবার যখন বিরহ আরতিকে ভজন করল, তার মধ্যে উৎকণ্ঠা ব্যাকুলতা সৃষ্টি হল। তখন যে রসাস্বাদন হয় প্রেমিকে, লীলাসুখ বিল্লমঙ্গলে চণ্ডীদাস বিদ্যাপতির কমলকান্ত পদাবলিতে জয়দেবের গীত গোবিন্দে মহাপ্রভু সেই রসেরই তো সন্ধান পেলেন। এই জন্য এই গ্রন্থগুলি, কমলকান্ত পদাবলী তার এত প্রিয়। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায় শুনে পরম আনন্দ। রামানন্দের কৃষ্ণ কথা, স্বরূপের গান, সেটি বিরহ এবং মিলন রসের ব্যঞ্জক মাখামাখি। রামানন্দের কৃষ্ণ কথা, স্বরূপের গান। মহাপ্রভু দ্বাদশ বর্ষকাল গম্ভীরায় কি নিয়ে কাটালেন? এই কৃষ্ণ কথা, কৃষ্ণ গান, কৃষ্ণ নাম, কৃষ্ণ চিন্তন। রামানন্দের কৃষ্ণ কথা। এখানে যে রঘুনাথ দাস গোসাইপাদ প্রায় 50 বর্ষকাল ভজন করলেন, তো কি নিয়ে কাটালেন এই জঙ্গলের ভিতরে? এই জনমানব শূন্য কুন্ডারণ্যে একাকী উনি কি নিয়ে কাটালেন? এটা একটা সমীক্ষার বিষয়। সময় কাটালেন কি নিয়ে? একটা দুটো দিন তো না, 50 বছরের অধিক কাল। রামানন্দের কৃষ্ণ কথা, স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখে পরাণ। এটা বাইরে লাগছে দেখতে বিরহ, আসলে অনির্বাচ্যতম মনোরম। এটা কোন অনির্বাচনীয়, অনির্বাচ্যতম মনোরম আস্বাদন। এটা একমাত্র রসিকেরই বেদ্য। যাই হোক, এই যে ব্রজবাসীগণের প্রেমের সতত বিরহের প্রচুরতা, এই বিরহই তাদের প্রেমকে মহান করে রেখেছে। আবার ব্রজবাসীগণের ভিতরে রাধাতে প্রেম পরম মহান। আবার রাধা রানী, এই দেখুন
দেখুন কবিতেও বিরহ আছে, মানে বিরহ আছে, পূর্বরাগেও বিরহ আছে, এমনকি মিলনেও বিরহ আছে, প্রেম বৈচিত্র্য। রসবতী বৈঠি রসিক বড় পাশ, রসবতী রসিকের পাশে বসে রয়েছেন। অঙ্কে স্থিতে বিদৈতে কিমপি প্রলাপ। রাধারানী শ্যাম সুন্দরীর কোলে অঙ্কে স্থিতে, কিন্তু সহসা শ্যাম সুন্দরীর পক্ষে পক্ষ সংলগ্ন। সহসা মনে হচ্ছে যে তিনি কোথায়। হা দ্বৈত হা মোহন ইতি প্রলাপম বিদধতি অকস্মাৎ। শ্যামানুরাগ মোহম শ্যামানুরাগ মদ বিহ্বলাঙ্গী শ্যামা মনির জয়তি কাপি নিকুঞ্জ সিংহী। শ্যাম সুন্দরীর কোলে বসে তার পক্ষে সংলগ্ন অবস্থায় আর উনি বিলাপ করে কাঁদছেন, হা মোহন হা দ্বৈত তুমি কোথায়। এই বলে প্রেমে তিনি বিহ্বলাঙ্গী হয়ে গেলেন, দেখতে পাচ্ছেন না। রসবতী বৈঠি, এই যে এমন দিব্য শ্যামামণি এই ব্রজের নিকুঞ্জ সীমায় সতত জয়যুক্ত হচ্ছে। রসবতী বৈঠি রসিক বড় পাশ, রই কহত ধ্বনি করি আহুতাস। আর কি মিলব মোহে রসময় শ্যাম, বিলহ জলধি গিয়ে পৌরব হাম। এখানে দুঃখ বেদনা কোথায়? এ তো সান্দ্র আনন্দের রাজ্য, মহাভাব মহারসের রাজ্য। যখন কেউ প্রেম পেয়ে গেলেন, রতি পেয়ে গেলেন, রতি আনন্দ রূপইব, তখন আর দুঃখ বিরহ বেদনা কোথায়? সংসার তো তার কাছে গোষ্ঠ। প্রেমকে তো বলা হয়েছে সাম্রানন্দ বিশেষাত্মা, প্রেম ভক্তিকে শ্রীকৃষ্ণাকর্ষিণী। তো সেখানে ঘনীভূত আনন্দ ছাড়া তো আর কিছু নেই, সেখানে দুঃখ আসতেই পারে না। তো এই জন্য রাধাতে প্রেম পরম মহান। আবার মাথুর বিরহে, এটা তো সাময়িক বিরহ। অটতীয়ৎ ভবানন্দিকাননং ত্রুটি যুগায়তে ত্বাম অবশ্যতাম। কিন্তু শ্রীকৃষ্ণ যখন মথুরায় গেলেন, সেই মাথুর বিরহে রাধার অনন্য সাধারণ, যা কোন প্রজাঙ্গনাতে প্রকাশিত হয়নি, এমন দিব্যন্মাদ দশার উদয় হল। সেই উদ্ঘূর্ণা চিত্র জলপাত্তা শ্রী রাধার মাদন, মদন মাদন প্রেম মোহন দশাকে প্রাপ্ত হল। এই মোহনাক্ষ মহাভাবময়ী দিব্যন্মাদবতী উদ্ঘূর্ণা চিত্র জল্পে ভাবে বিভূষিতা রাধা উদ্ধবের যিনি সামনে বিরাজমান, ভ্রমর গীতির গায়িকা, অনন্য সাধারণ নায়িকা। তো এই যে চিত্র জল্পাতি ভাবের উদয় হল, শ্রী রাধারানীর এই দিব্যন্মাদ শ্রীমদ ভাগবতে বর্ণিত হয়েছে মহাজনের পদ পদাবলীতে।
ভাজন ঘাটের কৃষ্ণকমল গোস্বামী তিনি প্রকাশ করেছেন রায় উন্মাদিনী। এতেই নারী প্রেমানন্দের চরমতা। এটা দুর্গীয়, কিন্তু জেনে রাখার বিষয়, জানতে আপত্তি কি? সাগরের তলায় কত কি আছে, কত সেখানে গভীরতা। বিজ্ঞানীরা সেখানে গিয়ে দেখাচ্ছে, লোক ঘরে বসে দেখছে, শুনছে, জানছে, কিন্তু সাগরের তলায় কজন গেছে, আর চন্দ্রলোকে মহাকাশেই বা কয়জন ঘুরছে। তো জানছে, শুনছে, বলতে তো আপত্তি নেই। তো মহাজন বলছেন এই দিব্যন বাদেই, এই মহানাক্ষ মহাভাবে প্রেমানন্দের চরমতা। এই জন্য গম্ভীরা লীলায় শ্রীমন মহাপ্রভু এই দিব্যন্মাদকেই আস্বাদন করেছে। এই বিরহ রস রাধিকার চেষ্টা জড়িয়েছে উদ্ধব দর্শনে। এই চিত্রজল্প ভাব উদ্বুদ্ধা দশা, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। এটা অবশ্য অসহনীয় না। গোবিন্দ দাস সইতে পারছেন না, অদ্বৈত প্রভুই সইতে পারছেন। ওই জন্যই তো প্রহেলি পাঠাচ্ছেন, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। ভক্তগণের কাছেও অসহনীয় বলে মনে হচ্ছে। গোবিন্দ দাস কত অনুযোগ করছেন, স্বরূপ ঠাকুর কত রাত হয়ে গেল, প্রভুকে কি আপনারা বিশ্রাম করতেই দেবেন না? আপনাদের এই কান্না গান এবং হরিকথা কি থামবেই না? রাত্রির তৃতীয় প্রহর অতিক্রান্ত। স্বরূপ দামোদর বলছেন, গোবিন্দ এই দুঃখ সইতেই হবে, বুকে পাথর বাঁধতেই হবে। তো এই যে রাধাভাবে ধ্রুবার স্মৃতি সাগরে নিমগ্ন শ্রী গৌর সুন্দরীর অপূর্ব অলৌকিক যে লীলা বিলাস, কাছে থেকে 16 বছর, একটা দুটো দিন তো নয়, 16টি বছর কাছে থেকে রঘুনাথ দাস গোস্বামী পাদ দর্শন করেছেন, অনুভব করেছেন, সবকিছু শুনেছেন, আবার নিজের ডায়েরিতে লিখে রেখেছেন, মনন করে করে ডায়েরিতে লিখে রেখেছেন। সেই ডায়েরিটাই তো চৈতন্য চরিতামৃতের মূল খরচা। তো এই জন্য রঘুনাথের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন সেই গম্ভীরানাথ। সেই গম্ভীরানাথের বিরহ লীলারই ছায়াভাস রঘুনাথে। এই জন্য উনি এত পাগল পারা। অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন। এই অনলটা কোথা থেকে এলো? কোথা থেকে হৃদয়ে আগুন জ্বলল? এই মনের আগুন উনি কোথা থেকে পেলেন? একটা বড় প্রদীপের থেকে অন্যান্য প্রদীপ গুলোকে যেমন জ্বালানো হয়,
মহাপ্রভুর হৃদয়ে যে বিরহানল প্রজ্বলিত ছিল, যে ভাবমূর্তি, সেইখানে থেকেই রঘুনাথ প্রাপ্ত হয়েছেন। তো মহাপ্রভু তো কৃষ্ণ বিরোহী। হে দেব হে দ্বৈত হে ভুবনৈক বন্ধ নন্দ কুল চন্দ্রমা কৌশিকী চন্দ্রালঙ্কৃতি ক মন্দ্র মুরলী রব ক সুরেন্দ্র নীলদ্যুতি ক রাসরস তাণ্ডবী ক মম জীবন রক্ষ ঔষধি নিধি মম সুরিতম হন্ত হাধি বিধিম। এই গম্ভীরানাথের আকার। কাহা করো কাহা যাও, কাহা গেলে তোমা পাও। আর রঘুনাথ হচ্ছেন রাধা বিরোধী। মহাপ্রভু হচ্ছেন অনন্ত মহাসাগর, আর রঘুনাথ হচ্ছেন প্রেম ভক্তি রসকূপ। যুগল উজ্জ্বলময় তনু, যুগল উজ্জ্বল রসে গঠিত কলেবর। যাহার প্রসাদে লোক পাশরিল দুঃখ শোক, প্রকটিল কল্পতরু জনু। তো শ্রী রাধা বিরোহী রঘুনাথ এই শ্রীকুণ্ড তীরে ফুৎকার পূর্বক রোদন করছেন। আক্রন্দনেন উচ্চৈ আক্রন্দনেন বিধুরা সতী পদ্মৈ বিলোপামি। হা স্বামিনী, তোমার বিরহ যে আর সহ্য করতে পারছি না, বড় অসহনীয় হয়ে গেছে। সম্বোধনটি এই স্বামিনী সম্বোধন, প্রাণেশ্বরী আত্মেশ্বরী তে চরণপদ্ম দাসিকা। এই যে সম্বোধনটি হৃদয়ে পুঞ্জীভূত বিরহা নলিনী বিরহ দুঃখের ব্যঞ্জক বা প্রকাশক। বুকের কেবল নিভৃত স্থানীয় ভাষা, এটা হৃদয়ের ভাষা, আত্মীর চরমতা। আর স্বামিনী সম্বোধনটি কত মধুর, কত সান্দ্র সম্পর্কের জ্ঞাপক। সম্বোধনের মধ্যে রয়েছে আবেশময় মাদকতা। মনে দেহাবেশের গন্ধ নাই। মনে যদি দেহাবেশের গন্ধ থাকে, পুরুষ ভাব থাকে, তাহলে রাধারানীকে এইভাবে স্বামিনী বলে সম্বোধন করা যায় না মনে হয়। মায়ার দিকটা একেবারে শূন্য। যতক্ষণ পর্যন্ত দেহদৈহিক এই পার্থিব জগৎকে একেবারে না ভোলা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্বামিনীর সাড়া পাওয়া যায় না। অন্যদিকে মন দিলেই স্বামিনী পালিয়ে যান। স্বামিনী তো পালাবেনি, ভজন রসেরও সম্যক আস্বাদন হয় না। বললেন, আগে আমার হতে হলে আমাকে সম্পূর্ণ মন সমর্পণ করে ছায়ার মতো আমার সঙ্গে সঙ্গে থাকতে হবে। স্বামিনী কি বলেন?
আগে পূর্ণ মন আমাকে সমর্পণ করব। এই পূর্ণ মন সমর্পণটা কি? স্মরণাঙ্গ ভক্তি, ধোয়ানুস্মৃতি। এটা কি আর একদিনে হয় না এক জন্মে হয়? স্বামী বলেন আগে পূর্ণরূপে মন আমাকে সমর্পণ করো, আমার সঙ্গে সঙ্গে ছায়ার মতো থাকো। আচ্ছা, সঙ্গে সঙ্গে ছায়ার মতো থাকা অর্থাৎ যেখানে যে লীলা করেন যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া তাহে হও ভোর, এই হচ্ছে ছায়ার মতো স্বামিনীর পিছনে পিছনে থাকা। এখন স্বামিনী কোথায় আছেন, কি করছেন? এখন মহাপ্রভু কোথায় আছেন, কি করছেন? নবদ্বীপে। এই যে চিন্তন, একেই বলা হচ্ছে ছায়ার মতো থাকা। ক্ষণং চলন বিচ্ছেদাৎ শ্রী সজ্জা প্রাণহারিণী। তো এই জন্য শ্রীপাদ কাঁদতে কাঁদতে বিবশ হয়ে পড়েছেন, বুকের বেদনা শ্লোক ছন্দে নিবেদন করছেন। আর স্বামিনী তুমি ছাড়া বিশ্বে কিন্তু হায় মাতৃসজীবের বিশ্বে যে কত ব্যক্তি বস্তু, কত জায়গায় মনটাকে দিয়ে রেখেছি, ছড়িয়ে গেছে মনটা একেবারে টুকরো টুকরো হয়ে যাওয়া আয়নার মতো, টুকরো টুকরো হয়ে যাওয়া কাচের মতো। সেইটাই কি আর মুখ দেখা যায়? সেই দর্পণে সেই কাজটায় কি ওপারে কি আছে দেখা যায়? একটা কাচের উপরে ইট পাটকেট মারলে যেমন টুকরো টুকরো হয়ে যায়, এই জন্যই এই দৃশ্যমান জগতের পিছনে যে আরেকটা লোকোত্তর চিন্ময় জগৎ আছে সেটি দেখতে পাই না। এই কারণে কিন্তু রঘুনাথের তো আর সেই সব অনর্থ নেই। এই জন্য তার ভাব এতই নির্মল এবং সান্দ্র আবেশ প্রীতি। স্বামিনী, বিশ্বে তুমি ছাড়া আর আমার কে আছে? আমার তো কেউই নেই, আমি কাকে নিয়ে থাকবো? এই দেখুন রাধারানী কি বলেন, তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি। পরাণ হইতে কোটি কোটি গুণ প্রিয়তম করি মানি। একুলে ওকুলে মুই দিনতিলাঞ্জলি। গৌর ভক্ত তো বলেন, রাখিও চরণে মোরে আপনার বলি। কাকে নিয়ে থাকবো? তোমার দর্শন এবং সেবাবিহীন জীবন ভার যে আর আমি বহন করতে পারি না, অস্থির হয়ে গেলাম। মহাপ্রভুকে হারিয়েছেন, স্বরূপ দামোদরকে হারিয়েছেন, সেই নীলাচলের মধুময়ী লীলার থেকে বঞ্চিত হয়েছেন। এখানে এসে যে শান্তির নীর প্রাপ্ত হয়েছিলেন, যে কল্পতরুর ছায়া, সেই রূপ সনাতন আজ নেই। কার হাতে রেখে গেলে এই কাল কলির দুর্দিনে? কে আছে? মুখ দেখে বুক বুঝবে এই স্বার্থপর জগতে, এই কামনা পঙ্কিল জগতে, এই দম্ভ দৈত্যের নৃত্য ভূমিতে তুমি কার কাছে রেখে গেলে? তো এই জন্য এত আরতি।
তোমার দর্শন এবং সেবাবিহীন জীবন ভার যে আর বহন করতে পারি না। তোমার দর্শন বিনে অধন্য এ রাত্রি দিনে এই কাল না যায় কাটান। এই অমনি অধন্যানি দিনান্তরানি। শ্রীপাদের এই অবস্থা, এই অবস্থাতে লেখাই বিলাপ কুসুমাঞ্জলি। রাজহংসের রাজমরালের অন্তিমের গান। অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন দ্বন্দ্বচ্ছমান হৃদয়া কিলকাপি দাসী। হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গার্হম আক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্মী। শ্রীমান মহাপ্রভুর কৃপায় আগামীকাল আবার রইলে বিষয় সাধনের আকাঙ্ক্ষা। আজকের ভাগবতী কথা এইখানে।